হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। তো আপনাদের রিকোয়েস্টের উপর ভিত্তি করে নতুন একটা ভিডিও দেওয়ার কথা ছিল বাংলা লিঙ্কের আপনার এন্ডলেস ইন্টারনেট নিয়ে। তো নতুন আর কি তারা দুইটা ইন্টারনেট প্যাক আর কি আপনার রিলিজ করেছে লেটেস্ট আর কি। তো আমি কমিউনিটি ট্যাবে আর কি আপনার একটা পোল দিয়েছিলাম যেখানে আপনার 91% ইউজার আর কি আপনার রিলেটেড ভিডিওটা চেয়েছেন। তো সেই ধারাবাহিকতা ভিডিওটা নিয়ে চলে আসছি। তো এখানে যদি আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, তো এখানে দুইটা প্যাক আর কি আপনার রিলিজ করেছে তারা। তো একটা ছিল আপনার 7 দিনের জন্য 227 টাকা এবং আরেকটা ছিল আপনার 1 মাসের জন্য 677 টাকা। এবং ইন্টারেস্টিং বিষয়টা হলো আগের যতগুলো প্যাক ছিল সবটাতে আপনার 30 জিবি, 50 জিবি, 100 জিবি, 500 জিবি এরকম একটা লিমিট ছিল। সেটা শেষ হয়ে যাওয়ার পর আর কি আপনার ইন্টারনেট স্পিডটা রিডিউস হয়ে আপনার 512 কেবিপিএস আর কি আপনার চলে যেত। বাট এটাতে তেমন কোনো কিছু বলেনি। তো এখানে আপনার ট্রু আর কি আপনার বলতে পারেন এন্ডলেস ইন্টারনেট দিয়েছে। তো আপনার কানেক্টিভিটি অনুযায়ী যতটা স্পিড পাই আপনি রেগুলার বেসিসে তেমনটাই স্পিড পাবেন 7 দিন বা আপনার 1 মাস মেয়াদের ইন্টারনেট প্যাকে। বাট এখানে একটা তারা আর কি আপনার বলতে পারেন টার্ম এন্ড কন্ডিশন রেখেছে, সেটা হলো আপনার মাল্টিপল ইউজেস যেগুলো থাকে, বিশেষ করে আপনি ফোনের হটস্পট ইউজ করে ডিভাইস ইউজ করতে পারবেন না এবং হেভি ডাউনলোডিং করতে পারবেন না, মানে অনেকগুলো ইউজার আর কি মিলে। তো এরকম আর কি আপনার তারা টার্মস এন্ড কন্ডিশনে দিয়েছে। তো দেখা যাক আর কি এটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করে কি করে না। একদম স্মুথলি চালাতে গেলে মাস্ট বি আপনাদের 4G মডেম অথবা আপনার পকেট রাউটার মাস্ট বি লাগবে। তো এই রিলেটেড একটা ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিওটা দেওয়া থাকবে। তো আপনাদের মাস্ট বি সেই ভিডিওটা দেখেন এবং আপনাদের জন্য কোন মডেম বা কোন পকেট রাউটারটা বেস্ট হবে লো কস্টের ভিতরে, তো সেটা আর কি আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও আছে, সেখানে পেয়ে যাবেন। এবং তাছাড়াও তিনটা আর কি আমি এখানে মডেম প্লাস এই দেখিয়ে দিচ্ছি। তো এই তিনটা ওভারঅল প্রাইস অনুযায়ী বেস্ট আছে। তো যাদের আর কি প্রাইসটা মোটামুটি 1000 থেকে 2000 এর ভিতরে আছে তারা মাস্ট বি এগুলো আপনার চেক আউট করতে পারেন। এখন পর্যন্ত আমার চ্যানেলটা মাস্ট বি সাবস্ক্রাইব করেন নাই, তো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, কেন 91.2% ইউজার আছে যারা রেগুলার বেসিস আমার ভিডিওটা দেখেন বাট এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই। তো আমি 2025 শুরুর আগেই যেন আমি 1000 সাবস্ক্রাইবারটা আর কি আপনার কমপ্লিট করতে পারি, তো সেই জন্য। তো সোশ্যাল মিডিয়া ইউজ থেকে শুরু করবো। তো সবার আগে শুরু করবো আপনার ইউটিউব থেকে। তো ইউটিউবে আর কি ম্যাক্সিমাম ভিডিও প্লেব্যাক দিয়ে আর কি শুরু করবো। তো দেখবো এখানে ওভারঅল পারফরমেন্স কেমন দিচ্ছে। তো এখান থেকে আমি সিম্পলি ভাবে 4K ভিডিও প্লেব্যাকে চলে যাবো, আলট্রা এইচডি 4K ভিডিও। তো দেখবো যে 15 MB দিয়ে ওভারঅল পারফরমেন্স কেমন পাই। তো অনেকেই আর কি আপনার রিলেটেড ভিডিওতে দেখতে চেয়েছিলেন, তো সেই ধারাবাহিকতায় আর কি। তো দেখতে পাচ্ছেন অটোমেটিক সিলেকশনে 1080p 60 fps আর কি আপনার সিলেক্ট হয়েছে এবং এখান থেকে আমি সিম্পলি 2K 60 fps দিয়ে দেবো fps এ। তো এখানে যদি দেখেন বাফারিং কিন্তু হয়েছে এবং একটু পরে কিন্তু আপনার অলমোস্ট আর কি স্মুথ এক্সপিরিয়েন্স দিচ্ছে। আমি একটু ভিডিওটা টেনে দিব, দেখবো যে মেজর সমস্যা করে কিনা। তো এখন দেখতে পাচ্ছেন ভিডিও টেনে দেওয়ার পর মেজর অতটা সমস্যা করেনি, মোর দেন 1 সেকেন্ডের একটা ডিলে নিয়েছে এবং ভিডিও প্লেব্যাক শুরু হয়ে গেছে। এটা 2K তে এন্ড দেন আমি সরাসরি দিয়ে দেবো আপনার 4K 60 fps এ। তো এখানে দেখবো ওভারঅল পারফরমেন্স এখন কেমন দেয়। তো এখানে যদি দেখেন বাফারিং প্লাস আপনার লোডিংটা আগের থেকে অনেকটা বেশি হয়ে গেছে। এখানে যদি একটু লক্ষ্য করেন সেটা আপনারা বুঝতে পারবেন। বাট এখানে কিন্তু ভিডিও প্লে শুরু হয়েছে এবং যদি দেখেন অলমোস্ট মোটামুটি স্মুথ বলা যায় না। তো 4K তে ভিডিও প্লেব্যাকে আর কি আপনার অতটা বেটার এক্সপিরিয়েন্স পাবেন না। মোটামুটি 2K তে আপনার এভারেজলি আপনার বলতে পারেন পারফরমেন্স মোটামুটি ভালো পাবেন। তো যারা আর কি আপনারা কন্টেন্ট বেশি ক্রিয়েট মানে আপনারা বেশি দেখেন, তো তাদের জন্য আনুমানিক একটা ধারণা পেয়ে গেলেন যে ওভারঅল পারফরমেন্স আপনারা কেমন পাবেন। তখন সরাসরি চলে যাবো আপনার ফেসবুকে। এখন ফেসবুকে মাল্টিপল কিছু ভিডিও আছে যেখানে আমি আর কি আপনার টেস্টিং করবো যে এখানে ওভারঅল পারফরমেন্স কেমন দেয়। তো সিম্পলি এখানে চলে আসলাম এন্ড দেন এখান থেকে কিছু ভিডিও প্লে করবো আমি, জাস্ট এ মিনিট। তো এটাই প্লে করি এন্ড দেন এখানে যদি দেখি অটো সিলেকশনে দেখেন অটোমেটিকলি 360p তে রয়েছে এবং আমি এখানে 1080p তে দিয়ে দিব। এন্ড দেন যদি আমি টেনে দিই তো দেখতে পাচ্ছেন কোনো সমস্যা করতেছে না, স্মুথ এক্সপিরিয়েন্স পাচ্ছি এখানে। যদি আপনারা লক্ষ্য করে দেখেন এক্সপিরিয়েন্স একদম স্টেবল এবং স্মুথ রয়েছে, মেজর কোনো সমস্যা নেই। যারা কন্টেন্ট বেশি দেখেন শুধুমাত্র তাদের জন্য এই সব টেস্টিং গুলো করি আমি। তো বিশেষ করে আপনাদের এর উপরে ভিত্তি করে। তো এটা দেখতে পাচ্ছেন অলমোস্ট আর কি আপনার 2K পর্যন্ত রয়েছে। ফেসবুকের ভিডিও ফার্স্ট টাইম আমি 2K দেখলাম, কারণ সচরাচর ফেসবুকে আমি 1080p 720p ভিডিওগুলো মেজরলি বেশি দেখি। তো এটা একটু টেনে দিব। তো দেখতে পাচ্ছেন 1080p তে সিলেক্ট হয়েছে এবং ভিডিওটা অলমোস্ট আর কি স্মুথ এক্সপিরিয়েন্স দিচ্ছে, এখানে মেজর কোনো সমস্যা নেই। এন্ড দেন আমি এটাকে 4K তে সিলেক্ট দিলাম। তো দেওয়া মাত্র দেখতে পাচ্ছেন বাফারিং শুরু হয়ে গেছে। তো আপনি চাই ইউটিউব হোক বা ফেসবুক মোটামুটি একটু বাফারিং এর আপনার জিনিসটা ফেস করবেন, বাট ওভারঅল পারফরমেন্স ভালো রয়েছে। তো যারা আর কি কন্টেন্ট দেখেন তো তারা অনায়াসে 3-4টা ডিভাইস ইউজ করতে পারবেন মোটামুটি 480p এর মতো আর কি রেজলিউশন দিয়ে। এখন চলেন আরো কিছু টেস্টিং করবো ইনস্টাগ্রামে। তো ইনস্টাগ্রামে আর কি এক্সপ্লোরে চলে যাবো এবং এখান থেকে কিছু শর্টস প্লাস রিল দেখবো যে মোটামুটি পারফরমেন্স কেমন করে। এখন সরাসরি এটাতে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন মেজর কোনো সমস্যা করতেছে না, অলমোস্ট আর কি স্মুথ এক্সপিরিয়েন্স রয়েছে। তো চলেন আরো কিছু প্লে করি। তো দেখতে পাচ্ছেন যারা শর্টস রিল বেশি দেখেন তো তাদের জন্য অলমোস্ট আর কি একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন যে এখানে পারফরমেন্স মোটামুটি কেমন দেয়। তো ওভারঅল পারফরমেন্স বলবো স্মুথ রয়েছে, মেজর তেমন কোনো কিছু সমস্যা নেই। তো যাই হোক ওভারঅল সোশ্যাল মিডিয়া ইউজে এখন পর্যন্ত মেজর সমস্যা পাইনি। তো ওভারঅল যারা আর কি আপনার মাল্টিপল ইউজের জন্য নিতে চাচ্ছেন তো তাদের জন্য অলমোস্ট আর কি এই ভিডিওটা কেমন পাচ্ছেন বা কেমন চলবে তো আপনারা আনুমানিক পেয়ে গেছেন। এখন চলে যাবো আপনার টেলিগ্রামে। আপনার টেলিগ্রামে সার্ভার রিলেটেড ভিডিও প্লে করবো, কেননা এখান থেকে অনেকে ভিডিও বা মুভি দেখেন। তো এখন যদি দেখেন তো সিঙ্গেল ক্লিকে কিন্তু প্লে হয়ে গেছে। তো এটা ফার্স্ট টাইম হয়েছে আমার আর কি ইয়েতে টেস্টিং এ, কারণ এর আগে যতগুলো টেস্টিং করেছি সাম টাইম ভালোই আর কি বাফার নিয়েছে, বাট এটা ততটা বাফারিং হচ্ছে না। এবং দেখতে পাচ্ছেন আমি আর কি ভিডিওটা একটু টেনে দিলাম। তো মোটামুটি
মোটামুটি আর কি 1-2 সেকেন্ড একটা ডিলে হচ্ছে। তো সেটা বলবো অনেকটা ইমপ্রেসিভ, কারণ আমি এখন পর্যন্ত যতগুলো টেস্টিং করেছি, চাই সেটা আপনার গ্রামীণ হোক, বাংলালিংক হোক, সরি আপনার রবি হোক বা এয়ারটেল হোক, তো সবটাতেই মোটামুটি আপনার বাফারিং ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন মেজর কোনো সমস্যা নেই। তো ওভারঅল পারফরমেন্সের কথা যদি বলি, তাহলে এখানে অলমোস্ট আর কি স্মুথ এক্সপিরিয়েন্স রয়েছে। যারা আর কি আপনার টেলিগ্রামে মুভি টুভি বা আপনার সিরিজ দেখেন, তো তাদের জন্য বলতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট আর কি আপনার হবে। তো এখন চলুন আরেকটা টেস্টিং করবো, সেটা হলো আপনার নেটফ্লিক্সে। তো নেটফ্লিক্স থেকে এখান থেকে আমি জাস্ট একটা মুভি আর কি আপনার প্লে করবো। তো দেখবো যে ওভারঅল পারফরমেন্স এখন কেমন দেয়। তো এখানে দেখতে পাচ্ছেন ইয়েতে প্লেতে চলে গেছে এবং অলমোস্ট আর কি প্লে হয়ে গেছে। তো আমি একটু ভিডিওটা টেনে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার 1080p-তে আপনার হচ্ছে, সরি হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা 1080p-তে প্লে হচ্ছে। আপনার এটা আপনার আই থিঙ্ক সো আপনার 30 fps এর মতো আর কি প্লে হচ্ছে। তো আমি অটোমেটিক থেকে বাদ দিয়ে আমি ডিরেক্টলি 1080p-তে দিয়ে দিলাম এবং দেন এখান থেকে আমি একটু টেনে দেবো। তো দেখতে পাচ্ছেন স্মুথ এক্সপিরিয়েন্স রয়েছে আপনার নেটফ্লিক্সেও, ম্যাচের কোনো সমস্যা নেই। তো যারা আর কি আপনার মাল্টিপল সোশ্যাল মিডিয়া ইউজ করেন এবং স্মুথ এক্সপিরিয়েন্স চাচ্ছেন, তো তাদের জন্য বাংলালিংকের এই প্যাকটা আশা করি আপনাদের জন্য বেস্ট হবে। মেজর কোনো সমস্যা হওয়ার কথা নেই। তো এখন চলেন ওয়ান অফ দ্য মোস্ট আর কি আপনার যেটা থাকে, সেটা হলো আপনার ডাউনলোড স্পিড টেস্ট। তো দেখতে পাচ্ছেন ডাউনলোডটা ইয়েতে চলে আসি এবং সিম্পলি থেকে ডাউনলোড দিয়ে দিব এন্ড দেখবো এখানে ডাউনলোডটা মোটামুটি কেমন হয়। তো ডাউনলোডে চলে গেছে এন্ড দেন আমি এটা এখানে রাখবো এন্ড দেন এখান থেকে দেখবো 100 MB ফাইলটা ডাউনলোড হতে কেমন সময় লাগে। তো দেখতে পাচ্ছেন 2.1 2.2 মানে অলমোস্ট আর কি আপনার 2 Mbps প্লাস স্পিডে ডাউনলোড হচ্ছে। তো এখানে যদি আপনারা দেখেন স্পিডোমিটারে সিমিলার রয়েছে। তো ইমপ্রেসিভ কথা হলো সত্য যে বাংলালিংকের আমি আজ পর্যন্ত যতগুলো টেস্টিং করেছি সব থেকে বেশি ডাউনলোড স্পিড আর কি এখানেই রয়েছে। হ্যাঁ, তো আমি জাস্ট সিম্পলি ভাবে ক্যান্ডি ক্রাশটা ডাউনলোড দিই। দেখেন যদি দেখেন তো এটা হলো আপনার মোটামুটি 84 MB-র একটাই। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড স্পিড মোটামুটি অনেকটা ভালো, আই থিঙ্ক সো। কেন অলমোস্ট 17%, দেন তারপর 20% মানে 3% করে পার সেকেন্ডে টানতেছে। তো সেই হিসেবে অলমোস্ট আর কি 1.5 বা 1.2 মানে অলমোস্ট আপনার 1 MB প্লাস আর কি আপনার স্পিডে টানতেছে। তো সেই দিক থেকে আপনার মোটামুটি বলতে পারবো প্লে স্টোরেও মোটামুটি ডাউনলোড স্পিড অনেকটা ভালো রয়েছে। তো যারা আর কি প্লে স্টোর থেকে কিছু বড় বড় গেম বা আদার কিছু ডাউনলোড করতে চাচ্ছেন, তো আশা করি আপনারা আর কি আপনার স্যাটিসফাই থাকবেন আর কি এই ডাউনলোড স্পিডে। তো এখন আর কি আপনি সিসিটিভি ক্যামেরার আপনার ফুটেজ চেক করবো যে ওভারঅল পারফরমেন্স কেমন দেয়। তো এখন আর কি আমাদের বাসায় আর কি আপনার ধানের মারাই কাটাই চলতেছে, তো সেই জন্য হয়তো আপনারা সেটা বুঝতে পারতেছেন। তো এটা আর কি আপনারা একটু ইগনোর করবেন, তাহলে হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন 4টা ক্যামেরায় কিন্তু রিয়েল টাইম আর কি আপনার ফুটেজ দিচ্ছে। তো আপনার যদি এখানে একটু টাইম লাইনটা দেখেন তাহলে বুঝতে পারবেন। তো কোনো মেজর সমস্যা পাচ্ছি না। তো সেই দিক থেকে বলতে গেলে অনেকটা ইমপ্রেসিভ। এবং আমি যদি প্লেব্যাকে চলে আসি, তো যেটা আর কি আপনারা ফুটেজ রেকর্ড হওয়ার পরে শো করে, তো এখানে দেখতে পাচ্ছেন এখানেও মেজর কোনো সমস্যা নেই, পারফরমেন্স অলমোস্ট আর কি স্মুথ রয়েছে। তো সেই দিক থেকে বলা যায় আর কি আপনারা লাইভ সিসিটিভি ফুটেজ বা লাইভ স্ট্রিম যারা দেখবেন, তো তার মেজর কোনো সমস্যা পাবেন না, অলমোস্ট আর কি আপনার স্মুথ এক্সপিরিয়েন্স আর কি। তো আমি আমার রাউটারের অ্যাডমিন প্যানেলে চলে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন, তো জেনারেলে যদি আসি, তো এখানে দেখতে পারবেন আমার আইএসপি থেকে ইউজার নেম পাসওয়ার্ড যেটা সেটা কানেক্টেড রয়েছে। যদি আমি এখন ইন্টারনেট স্পিড টেস্টে চলে আসি, তাহলে এখানে দেখতে পারবেন আমার কিন্তু স্কাইনেট ভিডিও যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার রয়েছে, তো সেটা তো আমরা 20 Mbps লাইন, তো আমি টেস্ট করে দেখিয়ে দিচ্ছি। তারপর বাংলালিংকেরটা দেখাবো যে ওভারঅল স্পিড কেমন আসে, তাহলে আপনারা একটা ধারণা পাবেন। তো দেখতে পাচ্ছেন 20 Mbps লাইন অলমোস্ট আর কি বলতে পারেন 20 Mbps এর কাছাকাছি ছিল। এবং আমারটা একটু মডিফাই করা লাইন, কারণ আমার যেহেতু আপনার আপলোড স্পিড বেশি লাগে ডাউনলোডের থেকে, তো সেই জন্য আমার কিন্তু আপলোড স্পিডটা ডাউনলোডের থেকে অনেকটা বেশি। তো সেটা দেখিয়ে দেবো আপনাদের। তো এখানে যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন, তো 15 Mbps প্লাস আর কি আমার কাছাকাছি আর কি চলে যাচ্ছে আপনার আপলোড স্পিড, কারণ ভিডিও আপলোড করতে মেজরলি আমার একটু বেশি স্পিড লাগে। তো আপনারা হয়তো জানেন যে আমার ভিডিও মোস্টলি আর কি আপনার 2K অথবা 4K তে আপলোড করা হয়। তো অনায়াসে আপনার 8GB 7GB 6GB মতো একটা ফাইল হয়। তো দেখতে পাচ্ছেন, তো আমারটা ডাউনলোড কমপ্লিট, মানে টেস্টিং কমপ্লিট। তো নিচে যদি দেখেন, তো স্কাইনেট ভিডিও রয়েছে যেটা আমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এখন সিম্পলি ভাবে আমার অ্যাডমিন প্যানেলে এসে আমি জাস্ট এখানে একটা রং পাসওয়ার্ড দিয়ে, তো আমি সেটা ডিসকানেক্ট করব। তো দেখতে পাচ্ছেন আমি রং পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লাই করলাম এবং আমারটা দেখলেন এখান থেকে ডিসকানেক্ট হয়ে গেছে। বাট এখানে যদি আমি আপনার ইয়েতে চলে আসি, ব্যাকআপ আমি যেখান থেকে আপনার মডেমটা কানেক্ট করেছি, তো এখানে দেখেন আমার আরবি যে আপনার মডেম রয়েছে সেটা কিন্তু অলরেডি আমার রাউটারের সাথে কানেক্টেড রয়েছে। এবং এখন যদি আমি আপনাদের ইন্টারনেট স্পিড টেস্টে গিয়ে স্পিড টেস্ট করি, তাহলে দেখতে পারবেন স্কাইনেট ভিডিওটা চেঞ্জ হয়ে বাংলা লিঙ্ক চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি জাস্ট এখানে গোতে ক্লিক করে দেবো অ্যান্ড দেন আপনারা যদি এখানে একটু লক্ষ্য করে দেখেন, তাহলে আপনারা দেখতে পারবেন বাংলা লিঙ্ক কিন্তু চলে আসছে। এবং এখন যদি আমি স্পিড টেস্টটা শুরু হয়, তাহলে এখানে দেখতে পারবেন খবর স্পিডটা কেমন পাই। তো এখানে যদি আপনারা দেখেন অলমোস্ট কিন্তু আপনার 18-19 Mbps এর কাছাকাছি চলে গেছে। তো ভাইবেন না, এটা কিন্তু আমার ওয়াইফাই, তো এটা কিন্তু বাংলা লিঙ্কের, তো সেটা ডিটেলস আকারে প্রুফ দিয়ে দিব, তো যার জন্য আপনার বুঝতে সুবিধা হবে। এবং ইন্টারেস্টিং হলো সত্য যে বাংলা লিঙ্কের ওভারঅল স্পিডটা অনেকটা বেশি ছিল, বাট আপলোড স্পিড একদম বাজে ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন অলমোস্ট 1.5 MB 2 MB 3 MB। তো যেটা দিয়ে যারা আপনার একটু কন্টেন্ট ক্রিয়েট করেন বা আপনার ভিডিও আপলোডিং এর কাজ করতে চান, তো তাদের জন্য বাংলা লিঙ্ক আই থিঙ্ক আপলোড স্পিড অতটা আপনার স্যাটিসফাই হবে না। আপনার ডাউনলোড বা আদার সোশ্যাল মিডিয়া ইউজের মাল্টিপল ইয়েতে ভালো আছে। তো দেখতে পাচ্ছেন ওভারঅল স্পিড কেমন পেলেন, বাংলা লিঙ্ক চলে আসে। এবং এখন যদি আমি আমার 4G মডেমের সাথে কানেক্ট করি, তাহলে আপনাদের আরেকটু দেখাতে সুবিধা হবে। তো অলরেডি কিন্তু এখানে কানেক্টেড রয়েছে। তো তার আগে দেখাই দিচ্ছি যে কয়টা ডিভাইস আমার কানেক্টেড রয়েছে। তো এখানে যদি আমি আপনাদের দেখাই, তো জাস্ট সিম্পলি আমি চলে যাবো ক্লায়েন্টে, কারণ এখানে কিন্তু টার্মস এন্ড কন্ডিশনে রয়েছে যে মাল্টিপল ডিভাইস ইউজ পসিবল না। বাট এখানে যদি আপনারা দেখেন,
তো আমি আমার 4G মডেম থেকে আমার রাউটার কানেক্ট করেছি। রাউটারের সাথে কিন্তু অলরেডি আমার কয়েকটা ডিভাইস কানেক্টেড রয়েছে। তো এখন যদি দেখেন টোটালি আমার 5টা ডিভাইস কানেক্ট রয়েছে। তো আমার ফোন থেকে শুরু করে আমার স্মার্ট লাইট, ফ্যান, তারপর আপনার টিভি মাল্টিপল। তো এখন দেখতে পাচ্ছেন 4G মডেমে চলে আসি এবং এখান থেকে আমি আমার 4G মডেমটা কানেক্ট করবো। অ্যান্ড দেন আমি এখান থেকে সরাসরি জাস্ট এ মিনিট, তো দেখুন কানেক্ট হয়ে গেছে। দেন আমি এখান থেকে আমার পাসওয়ার্ড, ইউজার নেম, পাসওয়ার্ডটা দিব এবং দেন এখান থেকে আমি লগ ইনে ক্লিক করবো। তো এখানে যদি দেখেন তো আমারটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন বাংলা লিঙ্ক আমার এখানে নাম্বার শো করছে এবং উপরেরটা সেটা আমার রাউটারটা এবং নিচে যেটা রয়েছে তো সেটা দেখতে পাচ্ছেন আমার হলো পিসি যেটা রয়েছে সেটা। তো ওভারঅল এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে যদি দেখেন তো আমি নেটওয়ার্ক সেটিং এ গিয়ে আপনাদের আবার একটু কনফার্ম করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন বাংলা লিঙ্ক এবং এটা কিন্তু IPv6 সাপোর্ট করে না, IPv4 সাপোর্ট করে। দেন সিম্পলি ভাবে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো আমার টোটাল ডিটেলস, যে আমার বাংলা লিঙ্ক নাম্বার এবং বাদ বাকি যে ইনফরমেশন গুলো ছিল সেটা আর কি। তখন সিম্পলি ভাবে চলেন আমি আবার ইন্টারনেট স্পিড টেস্টটা করবো, যে ওভারঅল স্পিডটা কেমন দিচ্ছে সেটা দেখানোর জন্য, যে এটা আমি আর কি ওয়াইফাই ইউজ করলাম না সিম ইউজ করলাম, কেন যারা নিউ ইউজার আছেন তাদের একটু কনফিউশন থাকে। তো দেখতে পাচ্ছেন আমার আর কি মডেম কানেক্টেড রয়েছে। এন্ড দেন আমি যদি আবার টেস্টিং এ চলে যাই তাহলে এখানে দেখতে পারবেন বাংলা লিঙ্ক কিন্তু চলে আসছে। এন্ড দেন যদি আমি টেস্টিংটা দিই তো দেখতে পাচ্ছেন টেস্টিং অন দ্য ওয়ে। তো দেখতে পাচ্ছেন এন্ড টেস্টিং স্টার্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন 7 MB 8 MB। তো ডোন্ট ওয়ারি, এটা আপনার 18 থেকে আপনার মানে 15 MBps থেকে 18 MBps প্লাস আমি অলমোস্ট আর কি আপনার 20 বারের মতো টেস্টিং করেছি। সেম টাইম আর কি সিমিলার আর কি টেস্টিং আসছে। তো এখন দেখতে পাচ্ছেন অলমোস্ট আর কি আপনার 20 MBps এর কাছাকাছি চলে যাচ্ছে। এন্ড দুঃখজনক করে সত্য আপলোড স্পিড একবারে বাজে। আমি যতগুলো বার টেস্টিং করেছি অলমোস্ট আর কি আপনার 3 MB 4 MB এর মতোই আর কি ছিল, এর থেকে বেশি আর কি আপনার এক্সপেক্ট করা যায় না। ওভারঅল পারফরমেন্স কেমন দিল বাংলা লিঙ্কের লিমিটলেস আর কি আপনার বলতে পারেন আনলিমিটেড ইন্টারনেট। তো মোটামুটি যতগুলো টেস্টিং আমি করেছিলাম সবটাতে অনেকটা ইমপ্রেসিভ ছিল, বিশেষ করে মাল্টিপল ইউজেস। তো আপনারা দেখতে পেলেন যেখানে আমি আর কি আপনার মাল্টিপল ডিভাইস কানেক্টেড ছিল, তারপরে আমি ডাউনলোড টেস্ট করলাম, ভিডিও প্লেব্যাক করলাম, তারপরে মাল্টিপল জিনিস করলাম। তো সব দিক থেকে পারফরমেন্স অনেকটা আর কি বলবো ভালো ছিল আগেরটার থেকেও। আর এখন পর্যন্ত যারা আমার ওল্ড ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো জানেন যে সব থেকে বেশি স্পিড আর কি আমি কিন্তু বাংলা লিঙ্কে পেয়েছি। যারা আর কি ওয়াইফাই আকারে মাস্ট বি ইউজ করতে চাচ্ছেন তো তারা সিম্পলি ভাবে 4G মডেম বা পকেট রাউটার যে কোনো একটা পারচেস করে নিন, তাহলে অলমোস্ট আর কি আপনারা ওয়াইফাই আকারে ইউজ করতে পারবেন এবং ভ্যালু ফর মানি হয়ে যাবে।